Начали кричать, избивать меня по ребрам. কল্পনা করুন তুষারে ঢেকে থাকা এক নির্জন তুন্দ্রার গভীরে আপনি একটা কারাগারের ভেতর বন্দী। বাইরের হিমেল হাওয়ার হু হু আওয়াজ আর দূর থেকে ধাতব দরজার ঠকঠক শব্দ। পরিবেশটা যেন গা ছমছমে। হ্যাঁ, রাশিয়ার হাড় হিম করা ঠান্ডার মধ্যে প্রত্যন্ত প্রান্তরে এমন কিছু কারাগার আছে যেগুলো ভৌতিক দুর্গকেও যেন হার মানায় এক ভয়ঙ্কর চরম বাস্তবতায়। ব্ল্যাক ডলফিন, পোলার ওলফ, পোলার আউল এবং ফায়ার আইল্যান্ড নামগুলো যতটা নাটকীয় শোনায়, এগুলো ঠিক ততটাই বাস্তব এবং মর্মান্তিক। বছরের অধিকাংশ সময় এই দুর্গগুলো চির অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডায় ঢেকে থাকে। শীতকালে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই তীব্র ঠান্ডায় মানুষের নিঃশ্বাস পর্যন্ত জমে যায়। এসব কারাগার একবার যাকে গ্রাস করে, বাইরের পৃথিবী তার নামটা পর্যন্ত ভুলে যায়। প্রচণ্ড সৌভাগ্যের ফলে মুক্তি পাওয়া কিছু কয়েদিদের মুখে শোনা যায় কিভাবে সেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা জমাট বাঁধা ঠান্ডায় দাঁড় করিয়ে রাখা হতো। সামান্য নড়াচড়া করলেই বরফ ঠান্ডা পানি ঢেলে শাস্তি দেয়া হতো, আর ছোট ছোট সেলের একাকী রেখে মানসিকভাবে ভেঙে ফেলা হতো। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানকার শাস্তি যেমন নির্মম, তেমনি এখানকার কয়েদিদের এক একটা যেন নরপিশাচ, মানুষ খেকো শয়তান। কি ভুলে তাদেরকে এমন দুর্গম ভুতুরে নরকে আটকে রাখা হয়েছে? চলুন জেনে নেওয়া যাক রাশিয়ার এই জেলখানাগুলো কেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে অন্যতম, এবং রাশিয়ার কয়েদিগুলো কেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কয়েদি হিসেবে কুখ্যাত। রাশিয়া কাজাখস্তান সীমান্তের কাছে অবস্থিত ব্ল্যাক ডলফিন দেশটার অন্যতম প্রাচীন এবং সর্বোচ্চ নিরাপত্তার কারাগার। এখানে প্রায় 700 জন কুখ্যাত অপরাধী আজীবন কারাবন্দী। খুনি, সন্ত্রাসী থেকে নরখাদক পর্যন্ত সব ধরনের লোকই এখানে আছে। নতুন বন্দীদের আসার সাথে সাথেই চোখ বেঁধে ফেলা হয়, যাতে তারা ভেতরের পথঘাট কিছু মনে রাখতে না পারে। এরপর তাদের কোমর থেকে দ্বিগুণ ভাঁজ হয়ে মাথা নিচু করে হাঁটানো হয়। পেছনে হাতকড়া পরানো অবস্থায় এক প্রহরী সেই হাতকড়া উঁচু করে ধরে থাকে। এই অমানবিক ভঙ্গি মূলত বন্দীকে সম্পূর্ণ বিপর্যস্ত এবং বশমানানোর এক ভয়ঙ্কর কৌশল। ব্ল্যাক ডলফিনের বন্দীদের প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রায় 16 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। জাগ্রত অবস্থায় বসা বা শোয়া তো দূরের কথা, দেয়ালে হেলেন দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। প্রহরীরা ঘন ঘন টহল দিয়ে নিশ্চিত করে যেন কেউ এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে না পারে। দিনে মাত্র 1.5 ঘন্টা তাদেরকে একটা খাঁচার মতো খোলা প্রাঙ্গণে ব্যায়াম করে গা গরম করার সুযোগ দেওয়া হয়। তখনও প্রহরীরা সুযোগ বুঝে তাদের সেলে হানা দিয়ে তল্লাশি চালায়। ভাবছেন এত অমানবিক নির্যাতন কেন? কারণ এই কারাগারে আসল ভয় লুকিয়ে আছে এর ভেতরে থাকা বন্দীদের মধ্যেই। উদাহরণ হিসেবে ধরা যাক এক নরখাদক কয়েদির কথা, ভ্লাদিমির নিকোলায়েভ। ভ্লাদিমির নিকোলায়েভ নামের এই সিরিয়াল কিলার তার শিকারকে হত্যা করে টুকরো টুকরো করে মাংস রান্না করে খেয়েছিল। আরও বিভৎস ব্যাপার হলো, সেই মানব মাংস নিজের পরিবারের খাবারের সঙ্গে মিশিয়েও সে খাওয়ায়, এবং শেষ পর্যন্ত সেই মাংস সে স্থানীয় বাজারেও বিক্রি পর্যন্ত করেছিল। আর তাই বলাই যায়, এমন এক মনুষ্যভোজী ঘাতকদের জন্য এই কারাগারগুলোই যেন তাদেরই পাপের ফল। এবার চলুন আরও উত্তরে মেরুবৃত্তের কাছাকাছি পোলার উলফ কারাগারে যাওয়া যাক। অফিসিয়াল নাম IK-3 হলেও এর অবস্থান এতটা দূরবর্তী এবং নিষ্ঠুর পরিবেশে যে বন্দীরা একে পোলার উলফ নামে ডাকে। সাইবেরিয়ার এক বরফাচ্ছন্ন প্রত্যন্ত স্থানে অবস্থিত এই কারাগারে বছরের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলে না। তাপমাত্রা শীতকালে -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আর এই জায়গায় কঠোর শাস্তি মানেই যেন প্রকৃতির নিষ্ঠুরতাকে বন্দির বিরুদ্ধে ব্যবহার করা। পাতলা পোশাকে 30 থেকে 40 মিনিট ধরে খোলা আঙিনায় একদম স্থির করে দাঁড় করিয়ে রাখা হয়। এতটুকু নড়লেই সাথে সাথে পাহারাদাররা বরফ ঠান্ডা পানি ছিটিয়ে পুরো দলকে ভিজিয়ে দেয়। গ্রীষ্মের উষ্ণ সময়েও এই কারাগারে বন্দীদের দুঃসহ সাজা চলতে থাকে। তখন চারপাশে অসংখ্য মশা এবং মাছি উড়ে বেড়ায়, কিন্তু বন্দীরা যদি সেগুলো তাড়াতেও হাত নাড়ে, তাহলেও সেই একই পরিণাম। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে এখানে পাঠানোর পর নানা অজুহাতে তাকে বারবার এই একাকী সেলে রাখা হয়েছিল। তিনি মোট 283 দিন পর্যন্ত পুরো একা একটা সেলে কাটিয়েছিলেন। প্রায় 10 মাসের সেই নিঃসঙ্গ বন্দিত্ব কোনো মানুষের মনকে ভেঙে ফেলার জন্যই যথেষ্ট।
নাভালনি পরবর্তীতে লিখেছেন কিভাবে ঠান্ডা সেলে তার ঘুম কেড়ে রাখতে মাঝরাতে প্রহরীরা চিৎকার করত, সজোরে গান বাজাতো এবং সামান্য বিরতিতেও তাকে শাস্তি দেয়া হতো। আর 2024 সালের ফেব্রুয়ারিতে এই ভয়াল পোলার উলফ কারাগারেই তার মৃত্যুর ঘটনা ঘটে। এই জেলে বন্দীদের মানসিকভাবে ভাঙতে তাদের মধ্যে গভীর অবিশ্বাস এবং ভীতির পরিবেশ সবসময় সৃষ্টি করে রাখা হয়, ফলে এখানকার কেউই কারোর উপর বিশ্বাস করতে পারে না। বহু বন্দী এখান থেকে বেরিয়ে চরম মাত্রার মানসিক আঘাতে ভুগতে থাকেন। হার্ব এলাকার কাছাকাছি অবস্থিত আরেক ভয়ঙ্কর কারাগার পোলার আউল। এটা আজীবন দণ্ডপ্রাপ্ত সবথেকে ভয়ঙ্কর অপরাধীদের জন্য নির্ধারিত বিশেষ 7টা কারাগারের মধ্যে একটা। বছরের পর বছর সূর্যের আলো না দেখা এবং বরফে ঢাকা এই অতি দূরবর্তী কারাগার থেকে পালানো প্রায় অসম্ভব। প্রকৃতি এখানে বন্দির আরেক শত্রী। পোলার আউলের বন্দীদের অবস্থা পোলার উলফের চেয়েও কোনো অংশে কম নয়। শীতল অন্ধকার প্রকোষ্ঠগুলোকে কেউ কেউ আত্মার কফিন বলে থাকেন। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার উপায় বললেই চলে। কোনো সেলে কোনো হিটার নেই, কিছু কিছু ক্ষেত্রে দেয়ালে হিটারের ছবি এঁকে রেখে উপহাস করা হয়। বন্দীদের অনেকেই বলেছেন এখানকার খাবার অতি সামান্য এবং নিম্নমানের। চারপাশ নোংরা আর প্রহরীদের মারধর তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। বেশ কিছু প্রাক্তন কয়েদি পোলার আউল থেকে মুক্তি পেয়ে ভেতরে ঘটে যাওয়া অকথ্য নির্যাতনের বর্ণনা দিয়েছেন। ঠান্ডায় নলঙ্গ করে রাখা, বিদ্যুৎ স্পৃষ্ট করা, নির্মমভাবে পেটানো, এমনকি যৌন নিপীড়ন পর্যন্ত চালানো হয় এখানে। এই সমস্ত অত্যাচারের উদ্দেশ্য একটা, বন্দির শরীরের সাথে সাথে তার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিকেও চূর্ণ করে ফেলা। তাই সেসব বন্দি মুক্তি পেয়ে গেলেও বাকি জীবন বহন করে এই কারাগারের দগদগে স্মৃতির ক্ষত। পোলার আউলে রয়েছে রাশিয়ার ইতিহাসের নৃশংসতম অপরাধীরাও। ভেতরে সিরিয়াল কিলার থেকে সন্ত্রাসীবাদী সবাই মৃত্যুর দিন গুনছে। আর সব শেষে রয়েছে এমন এক কারাগার যাকে অনেকে রাশিয়ার আলকাত্রাজও বলেন। এটা কেন্দ্রীয় রাশিয়ার ভোলোগাদা অঞ্চলের এক হিমশীতল লেকের মাঝে ছোট্ট দ্বীপের মধ্যে অবস্থিত এক বিশেষ নিরাপত্তা বেষ্টিত কারাগার। চারপাশে জমাট বরফের পানি, উপরে সাদা পাথরের পুরো প্রাচীর ঘিরে কাঁটাতারের বেড়ি আর অসস্ত্র পাহারা মিলিয়ে যেন ফায়ার আইল্যান্ড এক দুর্ভেদ্য দুর্গ, যেখান থেকে পালানোর চিন্তা করাও বৃথা। শীতকালে হ্রদটা বরফে ঢেকে গেলে দ্বীপের চারদিকে কড়া নজরদারি থাকে। প্রায় 2 শতাধিক দাগি কয়েদি এই ছোট্ট দ্বীপে বন্দী। প্রতিটা সেলে দুজনের জায়গায় 3 থেকে 4 জন পর্যন্ত গাদাগাদি করে থাকতে হয়। শৌচাগার বলতে গেলে একটা বালতি মাত্র, যার দুর্গন্ধ সারাক্ষণ বাতাসে ভেসে বেড়ায়। মানবাধিকার সংস্থাগুলো বহুবার এই কারাগারের অমানবিক পরিস্থিতির তীব্র নিন্দা করেছে। একে আধুনিক যুগের উপযোগী তো নয়ই, বরং বন্দীদের জন্য কার্যত নরক বলেও আখ্যা দেয়া হয়েছে। ফায়ার আইল্যান্ডের সবথেকে ভয়ঙ্কর দিক, এখানে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের কথাতেই অনেকটা আঁচ করা যায়। উদাহরণ হিসেবে আন্দ্রে গোলোভাচ নাগের এক সিরিয়াল কিলারের কথাই বলা যাক। 1996 থেকে 2000 সালের মধ্যে মাত্র 4 বছরে এই মেনিয়াক প্রায় 14 জন মানুষকে হত্যা করে। এক ঘটনায় এক তরুণী ওয়েট্রেসকে 100 বারেরও বেশি ছুরি মেরে নিষ্ঠুরভাবে খুন করে সে। আইনের ফাঁক গলে কিছুদিন পালালেও 2000 সালে ধরা পড়ে এবং এখন ফায়ার আইল্যান্ডে চিরকালের জন্য বন্দী হয়ে আছে। ভাবুন, এক এমন নৃশংস হত্যাকারী আপনার পাশের সেলে আছে। হ্যাঁ, অনেক নিরপরাধ ভুলভাবে ফেঁসে যাওয়া কয়েদিদের ফায়ার আইল্যান্ডের প্রতিটা রাত ঠিক এমন ভয়ের মধ্যে দিয়েই কাটে।